সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পরে 23শে রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 29শে অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পর্ব নম্বর 44। বিষয়বস্তু বদরের যুদ্ধ, গাজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ। বদরের এই যুদ্ধকে আরবিতে বলা হয়, যেটি প্রসিদ্ধ বদরের যুদ্ধ, যেটা জনসাধারণ পর্যন্ত বদরের যুদ্ধ বলে জানে, সেটাকে গাজওয়ায়ে বদর আল কুবরা বলা হয়, বদরের বড় যুদ্ধ বলা হয়। কেন বলা হয়? কারণ গত সপ্তাহের আলোচনায় যেসব ছোট ছোট যুদ্ধগুলি হয়েছিল অথবা অভিযান, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সশরীরে শরীক হয়েছেন অথবা হননি। সারিয়া অভিযান, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হননি, সাহাবায়ে কেরামদের এক একটা টিম পাঠিয়েছেন। আর যাতে সশরীরে শরীক হয়েছেন সেগুলোকে বলা হয় গাজওয়া, যুদ্ধ। তো গাজওয়ায়ে বদর আল উলা হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এলাকায় 70 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বেরিয়েছিলেন, যারা সকলে মুহাজিরিন ছিলেন, বিশেষ একটি উদ্দেশ্যে। মদিনার কিছু গবাদি পশু এক কাফের কুরজ ইবনে জাবির আল ফাহরি সেগুলিকে চুরি করে নিয়ে পলায়ন করেছিল তাকে ধরার জন্য এবং সেগুলিকে উদ্ধার করার জন্য। কিন্তু তার আগে সে পলায়ন করেছিল, হাত ছাড়া হয়ে গেছিল, হাতের নাগালে আসেনি। এই বদর পর্যন্ত যে গিয়েছিলেন, সেই জন্য এটাকে কি বলা হয়? গাজওয়ায়ে বদর আল উলা, প্রথম বদরের যুদ্ধ, যেটা অপ্রসিদ্ধ, জনগণ জানেন না। কিন্তু ইতিহাসের পাতায় অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কীয় যেসব সিরাতের কিতাবাতি রয়েছে তাতে এই আলোচনাটি রয়েছে। এই জন্য এটাকে বলা হয় গাজওয়ায়ে বদর আল কুবরা, বড় বা দ্বিতীয়। উলা প্রথমটি, তো এটি দ্বিতীয়। আর যেহেতু আকারের দিক থেকে বড় ছিল, সেজন্য চূড়ান্ত ফয়সালা এখানে হয়েছিল হক এবং বাতিলের মাঝে। সেই দিনটিকে আল্লাহ রাব্বুল কোরআনের ভাষা বলছে ইয়াউমুল ফুরকান বলেছেন, ইয়াউমাল তাকাল জামান, ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য করা হয়েছিল, বাতিলকে সেখানে নির্মূল করা হয়েছিল, বাতিলপন্থী নেতাদেরকে সেখানে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে। আর হকপন্থীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সম্মানিত করেছে বিজয়ের মাধ্যমে। তো এটি হচ্ছে বদরের বড় যুদ্ধ অথবা দ্বিতীয় যুদ্ধ, যেটি আসল বদরের যুদ্ধ। এটি কোরাইশ, মূলত মক্কার কাফের কোরাইশ, সিংহভাগ নেতৃস্থানীয় ব্যক্তিরা কোরাইশ ছিল, সেজন্য এই লড়াইটিকে কোরাইশ এবং মুসলিমদের মাঝে লড়াই বলা হয়। এই সর্বপ্রথম যুদ্ধ ছিল সশস্ত্র কোরাইশ এবং মুসলিমদের মাঝে। এর প্রেক্ষাপট হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের যে কাফেলা, মক্কার লোকদের কাফেলা, বাণিজ্যিক কাফেলা সামদেশে গিয়েছিল, যেটাকে ধরার চেষ্টা করেছিলেন যাওয়ার পথে, কিন্তু তার আগেই হাতছাড়া হয়ে এগিয়ে চলে গেছিল, ধরা খায়নি। সেটার প্রতীক্ষায় ছিলেন ওঁত পেতে, প্রস্তুতি নিয়েছিলেন যে ফিরে আসবে, তখন এদেরকে ধরব এবং এদের ধন সম্পদগুলি আমরা কেড়ে নেব ক্ষতিপূরণ হিসাবে। ইসলামে ক্ষতিপূরণ নেওয়া জায়েজ। তারা চরম সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন অহুম বাদাউকুম আউয়াল মাররা,
আরে মুসলিমরা তোমরা আগে লড়াই শুরু করনি, তারাই আগে শুরু করেছে। তোমরা হাত বাড়াওনি তাদের দিকে, তারাই তোমাদের দিকে হাত বাড়িয়েছে। তারা আগে মেরেছে, তারা আগে জুলুম অত্যাচার করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে, তোমাদের ধন সম্পদ সব কেড়ে রেখে দিয়েছে, খালি হাতে তোমাদেরকে মদিনায় হিজরত করে আসতে হয়েছে। সুতরাং অপরাধীকে যে আগে হাত বাড়ায়, হ্যাঁ, মারামারি করতে গিয়ে আগে যে হাত ছেড়ে দেয়, যে সীমা লঙ্ঘন আগে করে, সে অপরাধী। প্রতিশোধ নেওয়ার এটা ন্যায্য অধিকার রয়েছে, শুধু ইসলামের নয়, প্রতিটি দেশে প্রতিশোধের এই আইনত অধিকার রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়েছিলেন ওই কাফেলা যে সামদেশ থেকে ফিরবে সেটা ধরার জন্য। এই কাফেলা যাওয়ার পথে যখন গিয়েছিল সেটা ছিল জমাদাল উলা বা জমাদাল সানিতে, দ্বিতীয় হিজরির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল ওসাইরা নামক স্থানে পৌঁছেছিলেন 150 অথবা 200 মুহাজিরিনদেরকে নিয়ে এই কাফেলাটি যাওয়ার পথে ধরে নেওয়ার জন্য। কারণ যখন যাচ্ছে তখনও কিন্তু পণ্য নিয়ে যাচ্ছে, খালি হাতে যেত না। যেসব পণ্যগুলি ভারত থেকে, তখনকার ভারতবর্ষ, ভারত থেকে ইয়ামান হয়ে এসেছে, কারণ ইয়ামানি লোকেরা আগে থেকে কিন্তু বিজনেসম্যান, এখনও প্রতিটি শহরে দেখবেন যে দোকানপাট অধিকাংশই ইয়ামানিদের হাত, এরা বিজনেস ছাড়া কিছু বোঝে না। তো ইয়ামানের লোকেরা ভারত থেকে পণ্য নিয়ে আসতো, ইয়ামান সাগরের তীরে, ওখান থেকে চলে যেত কেরালা, আর আপনার তীরে যে ভারত মহাসাগর, তারপরে চলে যেত সেই চেন্নাই মাদ্রাসের এলাকায়, চলে যেত সেই বরগুনা এলাকায়, চলে যেত চিটাগাং এলাকায়, সব যেগুলো সমুদ্র তীরবর্তী এলাকা, সেসব এলাকায় গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য উঠত। আর এইসব এলাকা থেকে যেখানে যেটা পাওয়া যায়, যে পণ্যগুলির প্রয়োজন তারা নিয়ে আসতো। সূরা কুরাইশ আল্লাহ রাব্বুল আলামিন এই বাণিজ্যিক সফর যে দুটো তাদের হতো, একটা দক্ষিণ দিকে, একটা উত্তর দিকে, এই দুটোর কথা আলোচনা করেছেন, জানা আছে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রেহলাতা শীতায়ে ওয়াসসাইফ। রেহলাতা শীতা মানে শীতকালের ভ্রমণ, আর ওয়াসসাইফ মানে গ্রীষ্মকালের ভ্রমণ। তো গ্রীষ্মকালে তারা সফর করতেন, বাণিজ্যিক সফর কোথায়? ঠান্ডার দেশে। ঠান্ডার দেশ কোথায়? উত্তরে। যত উত্তরে যাবেন ঠান্ডা, যত উত্তরে যাবেন ঠান্ডা। আর উত্তর দিকে কি আছে? শাম দেশ, বর্তমান সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, জর্ডন, এগুলি সব হচ্ছে সেই যুগের বৃহৎ শাম। বৃহৎ শাম এই দেশগুলিতে সফর করে যেতেন তারা। কখন? হ্যাঁ, না, গরমের দিনে। গরমের দিনে। শীতের দেশে যেতেন গরমের দিনে, আর শীতকালে যেতেন গরমের এলাকায়। শীতকালে যেতেন গরমের। গরম এলাকা কোন দিকে? হ্যাঁ, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে শুধু আবহা আলবাহা এটা ঠান্ডা এলাকা, বাকি জিজানে যান গরম, ইয়ামানে যান গরম। তো ওই দিকে চলে যেতেন ব্যবসা করে। তখনকার ইয়ামান কিন্তু, সৌদি আরবের অনেকগুলি এলাকা কিন্তু তখনকার ইয়ামানে পড়ে। এই যে আবহা, বাহা, জিজান, এইসব এলাকাগুলি এমন বলা হতো। ইয়ামান কোন এলাকাকে বলা হতো? যেটা কাবার ডান দিকে। ইয়ামান ইয়ামিন থেকে, ইয়ামিন মানে ডান, কাবার ডান দিকে যেটা পড়ে সেটা হচ্ছে ইয়ামিন। তো ইয়ামান, তো ওই দিকে সফরে চলে যেতেন, ওই দিক থেকে ব্যবসা করে আসতেন। ইয়ামানে গেলে ভারতীয় পণ্যগুলো পেতেন, ভারতীয় পণ্যগুলো পেতেন। এই আলোচনা যখন আসলো, আর বরগুনার নাম বললাম, তো বরগুনা শব্দটি আরবি থেকে বিকৃত কিন্তু বলা হচ্ছে। গবেষকরা বলেছেন যে বরগুনা শব্দটি আরবি শব্দ ছিল, এটাকে বাঙালি জাতিরা বিকৃত করে দিয়েছে শব্দটিকে। এটা ছিল আসলে বাহরুল গেনা। বরগুনা বাহরুল, বাহার মানে সাগর, আর গেনা মানে ধন, ধনের সাগর। বোঝা গেছে না? ধনের সাগর। তো আরব দেশে তো অভাব ছিল, চরম অভাব ছিল আরব দেশে। আর বাংলার জমিন তো মাশাআল্লাহ, বুঝতে পারেন যে সোনালী জমিন, সব রকমের ফসল হয়। তো আর এই জন্য সবচেয়ে বেশি ঘন জনবস্তি। যদি আপনি এই ইতিহাস আপনি একটু চিন্তা করে দেখেন যে গোটা ভারতের যতগুলি স্টেট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেঙ্গলে, সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা আসাম হোক অথবা বাংলাদেশ হোক, এই সবগুলিতে সবচেয়ে বেশি ঘন জনবস্তি।
ইউপি উত্তরপ্রদেশে এত ঘন জনবস্তি নেই। কারণটা কি? কারণ হচ্ছে যে এলাকাগুলি ছিল অত্যন্ত, সেই যুগের প্রেক্ষাপটে আসল মানুষের রুজি রোজগার ছিল চাষাবাদ। রুজি রোজগার ছিল চাষাবাদ। চাষাবাদের জন্য পানির লাগে, পর্যাপ্ত পরিমাণে পানি, সেখানে নদী নালার অভাব নেই। জি, যার ফলে মানুষেরা সুখী ছিল। ওখান থেকে যে মাল সামানগুলি আসতো এগুলো নিয়ে মক্কা আসলো, মক্কাতে যা বিক্রি হইলো, এখান থেকে নিয়ে সব চললো। মাল সামান কোথায় বেশি মূল্য পাবো? সামদেশে। তাহলে ভারতের মাল সামান কোথায় পৌঁছে দিল মক্কার লোকেরা? এমন থেকে নিয়ে সামদেশে পৌঁছে দিল। আর সামদেশে যেসব পাওয়া যায়, উদাহরণস্বরূপ জৈতুন তেল, তিন, এগুলো ওই দেশে পাওয়া যাবে। এরকম অনেক কিছুই আছে যেগুলি নিয়ে আসতো। মক্কাতে কিছু বিক্রি হলো, মদিনার মার্কেটে কিছু পাওয়া গেল। সামদেশের গম, মুআবিয়ার জামানায় গম সামদেশ থেকে আসতো, এবং গমের দাম খেজুরের চাইতে দ্বিগুণ। সেজন্য তিনি ইজতিহাদ করলেন যে খেজুর একসা, তাহলে গম আধসা দিলেই চলে। ইজতিহাদ তার এটা, ইজতিহাদ তিনি ভুল করেছেন। তো যাই হোক, এইসব মাল সামান তখন চলে গেল কোথায়? ইয়ামানের দিকে চলে গেল। ইয়ামান থেকে ভারতে পৌঁছে দিল ব্যবসায়ীরা। এইভাবে ব্যবসা চলত। জি, তো যাই হোক, আসল বিষয়ের দিকে আসি, কথা লম্বা না করে। আমাদের বিষয়বস্তু হচ্ছে বদরের যুদ্ধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাওয়ার পথে কাফেলা ধরতে পারলেন না, হাতছাড়া হয়ে গেল, প্রতীক্ষায় থাকলে যে আসলেই ধরবো ফেরার পথে তোমার সামান তাদের কাছে থাকবে, এবং যা বিক্রি করেছে টাকা পয়সা তাদের কাছে থাকবে, ধরবো। এবং এই খোঁজ খবর নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে শাম দেশের হাওরা নামক স্থানে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে করে এই যে বাণিজ্যিক কাফেলার নেতৃত্ব আবু সুফিয়ান গিয়েছে, আর এই কাফেলা গেছে, কখন ফিরে আসছে, যখনই ওখান থেকে ওরা ফিরবে তাড়াতাড়ি করে এসে যেন মদিনায় খবর পৌঁছে দেয়। যখনই তারা জানতে পারলেন যে হ্যাঁ, এখন কাফেলা ফিরতে যাচ্ছে, দ্রুত বেগে এই দুইজন ছুটে আসলেন মদিনায়। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে কাফেলা ফিরে আসছে। আনুমানিক এতদিনের মধ্যে তারা মদিনার সামনে দিয়ে বদরের আশপাশ দিয়ে অতিক্রম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে উৎসাহিত করলেন, ফরজ করলেন না যে যেতেই হবে, বাধ্যতামূলক ছিল না। উৎসাহিত করলেন যে চলো এই কাফেলাকে ধরতে হবে এবং তাদের ধন সম্পদ কেড়ে নিতে হবে, ক্ষতিপূরণ আমাদেরকে হাসিল করতে হবে। 313 জন, সেটা প্রসিদ্ধ রেওয়ায়েত, বের হলেন। আর একটি মত হচ্ছে 314 জন সংখ্যা ছিল, আর একটি মত হচ্ছে 317 জন। যদি 313 জন হয় তাহলে 82 জন ছিল মুহাজিরিন, 314 জন হইলে 83 জন ছিল, আর 317 জন সংখ্যা যদি হয় তো মুহাজিরিনদের সংখ্যা ছিল 86। তাহলে মুহাজিরিনদের সংখ্যা নিয়ে সিরাত রচয়িতাদের দ্বিমত রয়েছে, বা 3টি মত রয়েছে এই সংখ্যা সম্পর্কে। যাই হোক, যাই থাক না কেন, প্রসিদ্ধ যেটা সেটা যে বদরের মুজাহিদিনদের সংখ্যা কত ছিল? 313 জন। তো মুহাজিরিনদের সংখ্যা ছিল 82, 83 অথবা 86, আর আনসারীদের সংখ্যা বাকি ছিল। তার মধ্যে আনসারীদের দুটো বংশ ছিল, একটা আউস আর একটি খাজরাজ। আউস বংশ ছোট, খাজরাজ বংশ বেশি বড়। তো আউস বংশের মুজাহিদিনদের সংখ্যা ছিল 61, আর খাজরাজ বংশের মুজাহিদিনদের সংখ্যা ছিল 170 প্লাস 61, আর প্লাস 82, 83 অথবা 86। তো এই সংখ্যা হবে 313 জন, 14 জন অথবা 17 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রস্তুতি নেননি, কারণ উদ্দেশ্য কিন্তু যুদ্ধ ছিল না। উদ্দেশ্য ছিল যাব, ধরব, ওদের সংখ্যা তো কম আছে, আর তারপরে ওদের কাছ থেকে মাল সামান আমরা কেড়ে নিব। দুটো শুধু ঘোড়া ছিল আর 70টি উট ছিল, ব্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য বড় যে ঝান্ডা তৈরি করেছিলেন এবং সেটি দিয়েছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে, সেটির রং ছিল সাদা। বড় ঝান্ডাকে লেওয়া বলা হয়। মুহাজিরিনদের একটি ছোট ঝান্ডা ছিল, যাতে চেনা যায় যে এরা মুহাজিরিন, মক্কার লোকেরা, যেটি বহন করছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা।
আনসারীদের একটি ঝান্ডা ছিল, পতাকা ছিল ছোট, যেটিকে উত্তোলন করেছিলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারীদের যিনি সরদার ছিলেন। মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, মসজিদে নববীর ইমামত কে করবে, এবং মদিনার তো একজন দায়িত্বশীল লাগবে, স্থলাভিষিক্ত কী হবেন? ইবনে উম্মে মাকতুম, দুই চোখের অন্ধ ছিলেন, জিহাদে যেতে পারবেন না, মাজুর মানুষ। তো আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে নিযুক্ত করেছিলেন খলিফা, স্থলাভিষিক্ত বানিয়েছিলেন মদিনার। তারপরে যখন রওহা নামক স্থানে পৌঁছলেন, বদরের রাস্তায় কেউ গেছেন? বদরের রাস্তায় একটা রওহা নামক একটা জায়গা আছে, আজকালও লোকেশনে রওহা লেখা আছে, খেয়াল করলেন। ওখানে যখন পৌঁছলেন তখন চিন্তা করলেন যা না, আর একজন এমন মানুষকে পাঠাই যার দুই চোখ আছে। আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির আনসারীকে পাঠিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বেরোলেন বদরের উদ্দেশ্যে। বদর মদিনা থেকে কত দূরে গেছেন? কত? না, বেশি হবে, 155 কিলোমিটার। 155 কিলোমিটার মদিনা থেকে দক্ষিণ পশ্চিম দিকে। কোন দিকে? দক্ষিণ পশ্চিম দিকে। এই বদরের চার প্রান্তে উঁচা উঁচা পর্বতমালা রয়েছে, বড় উঁচু পর্বতমালা রয়েছে চারিদিকে। এই বদরে প্রবেশের জন্য তিনটি মাত্র দ্বার ছিল। একটি দক্ষিণ দিকে ছিল, দক্ষিণ দিকে অর্থাৎ মক্কার দিক থেকে আসতে, তাহলে। আর একটি ছিল যেটা দক্ষিণ দিকে ছিল, এটাকে আল উদওয়াতুল কুসওয়া বলা হয়েছে কোরআন কারীম ভাষায়, যেটা দক্ষিণ দিকে মক্কার দিক থেকে আসছে। ইয আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম, আল্লাহ কোরআন কারীমে বর্ণনা করে সূরা আনফাল। সূরা আনফালে বদরের যুদ্ধের কিছু দিক তুলে ধরা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল উদওয়াতুদ দুনিয়া নিকটবর্তী উপত্যকা, আর আল উদওয়াতুল কুসওয়া আর দূরবর্তী উপত্যকা বা এলাকা নামকরণ করেছেন। তো আল উদওয়াতুল কুসওয়া যেটা দক্ষিণ দিকের প্রবেশদ্বার ছিল এই পাহাড়ি এলাকায় বদরে, আর একটি ছিল উত্তর দিকে যেটাকে আল উদওয়াতুদ দুনিয়া, যে দিক থেকে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা মদিনা থেকে গেছেন, কারণ উত্তর দিক থেকে যাচ্ছেন দক্ষিণ দিকে। আর একটি প্রবেশদ্বার ছিল বদর এলাকায় পূর্ব দিক থেকে, যেটা উত্তর দিকের কাছাকাছি, যে দিক থেকে মদিনার লোকেরা সাধারণত প্রবেশ করতেন এই বদরে। পাহাড়ি এলাকায় যেখানে সেখান দিয়ে ঢোকা যায় না, কিন্তু মক্কারও এই অবস্থা ছিল। এই যে টানেলগুলো যদি না হইতো তো মক্কায় ঢোকাটা অত সহজ না। আর এই কারণে ইংরেজরা কিন্তু এই লোহিত সাগর দিয়ে গিয়ে ভারত দখল করেছে। লোহিত সাগর দিয়ে কিন্তু গিয়ে কি করেছে? ব্রিটিশরা ভারত দখল করেছে, আর 250 বছর ভারত শোষণ করেছে, লুটপাট করে নিয়ে গেছে। জি, প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে ঢুকেছে, কিন্তু সব কিছু লুটতারাজ করে আর নিয়ে গেছে লুটেরারা। তো আর এরা সব ছিল ক্রুসেডার, সেলিবি যুদ্ধের নেতৃত্বে। তারপরও মক্কা মদিনার মতো পবিত্র স্থানে তারা কেন প্রবেশ করেনি ইচ্ছে করে? না, প্রথম কথা, এলাকা হচ্ছে ফকির এলাকা, দরিদ্র এলাকা। এলাকা আছে বাকি, আমাদের অর্থ পয়সার দরকার, লুটতে এসছে, এখানে এসে কী বল। 2 নম্বর কথা, এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা। যদিও মক্কা অত্যন্ত কাছে, যেখান দিয়ে তারা অতিক্রম করেছে জেদ্দার পাশ দিয়ে, লোহিত সাগর দিয়ে যাচ্ছে, কাছে জেদ্দার মক্কা কতটা, কিন্তু তারপরও আসেনি, কারণ চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, রাস্তা পথ চিনেন না। এইসব জায়গায় ঢুকলে তো ফিরে আসতে পারবো না, ফিরে আসতে পারবো, অত সহজ নয়। পাহাড়ি এলাকায় যুদ্ধ করা বাইরের লোকের জন্য এটা অত সহজ বিষয় নয়, বড়ই জটিল বিষয়। সে এলাকা সম্পর্কে যদি সম্যকভাবে অবগত না থাকে, তাহলে সে এলাকায় এসে আর বেরিয়ে যেতে পারে না যারা যুদ্ধ করতে আসে। তো এসব কারণে তারা এই মক্কায় ঢোকার কোনো রকমের পরিকল্পনায় নেয়নি। পাশ দিয়ে যাতায়াত করেছে 250 বছর ধরেই, আর হুকুমত করেছে ভারতে। কিন্তু আল্লাহ রাব্বুল এইভাবেই মক্কাকে নাপাক কদম থেকে কি করবেন? খ্রিস্টানদের নাপাক কদম থেকে পাক পবিত্র রাখবেন। এটা আল্লাহর হিকমত। মক্কা এবং শাম দেশের মাঝখানে যে বাণিজ্যিক কাফেলাগুলি দলবদ্ধভাবে তারা যাতায়াত করত, এইটাই ছিল রাস্তা। এই বদর এলাকাটি ছিল রাস্তা। এখানে
ছিল বেশ কিছু কূপ, পানির ব্যবস্থা, তাহলে খেজুর বাগান, প্রয়োজনে খেজুর পাবে এখানে এসে তারা অবস্থান করত। এখানে কখনো কিছুক্ষণ থাকলো, বিরতি দিয়ে কয়েকদিন এখানে অবস্থান করলো, তারপরে সেখান থেকে প্রস্থান করত যাতায়াতের সময়। এটা ছিল একটা স্টেশন বলতে হবে ওদের জন্য, স্টপেজ। তো মুসলিমদের জন্য এই বদরে এসে এই কাফেরদের কাফেরলাকে ধরাটা সহজ ছিল, কারণ এখানে যখন এরা অবস্থান করবে চারিদিকে পাহাড়ে ঘেরা, যেদিক সেদিক দিয়ে পালাইতে পারবে না। এই তিনটা রাস্তা যদি বন্ধ আমরা করে দিই তাহলে এমনভাবে তারা এই পাহাড়ের মাঝখানে ফেঁসে যাবে যে তাদের সারেন্ডার করা ছাড়া কোনো উপায় থাকবে না, তাদেরকে হার মানতে হবে। এগুলো যুদ্ধের কৌশল, জি, রণকৌশল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল সাত আসমানের উপরে ওহীর মাধ্যমে রণকৌশল শেখাতেন। সুতরাং সারা পৃথিবীর সমস্ত রণকৌশলের চাইতে উত্তম কৌশল ছিল কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ তিনি নিজের পক্ষ থেকে ইজতিহাদ করেন না, বরং ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওয়াহী ভিত্তিক। জি, আল্লাহ যেইভাবে যেখানে অবতরণ করতে বলছেন, যেইভাবে অবরোধ করতে বলছেন, যেইভাবে আক্রমণ করতে বলছেন সেইভাবে। তাহলে এই এলাকায় গিয়ে যদি কাফেরদেরকে ধরতে হয়, এদের বাণিজ্যিক কাফেলাগুলি, তাহলে এর জন্য যেটা পূর্ব শর্ত ছিল সেটা হচ্ছে যে কাফেরদের যে বাণিজ্যিক কাফেলা গিয়েছে ওরা কিন্তু টের পেয়েছে যে আমাদেরকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আমরা বেঁচে গেছি। তাহলে বড় সজাগ। আবু সুফিয়ান অত্যন্ত চালাক মানুষ, তখন কুফরের অবস্থায়, পরে ইসলাম গ্রহণ করেছেন এবং এই বাণিজ্যিক কাফেলার নেতৃত্বে তিনি আছেন, সজাগ রয়েছেন। কোথায় কি হচ্ছে, মদিনার লোকদের টহল কোথায়, কি অবস্থান, সব খবর ওদের গোয়েন্দা কিন্তু লেগে আছে খবর দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই যুদ্ধের পলিসি ঠিক রেখেছেন, যাতে করে জানতে না পারে যে আমরা বদরের দিকে যাচ্ছি, হঠাৎ করে গিয়ে আমরা বদরে পৌঁছে যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যেটা সাধারণ রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু যাননি বদরে, অন্য রাস্তা দিয়ে বদর গিয়েছেন। আর তারপরে যখন বদরের কাছাকাছি চলে যাচ্ছেন তখন বদরে এর দিকে মোড় নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাণিজ্যিক কাফেলা যে আসছিল তাতে 1000 উট ছিল, আর সবগুলো উটের ওপর মাল সামান বোঝাই করা ছিল, যতগুলি মাল সামান হইতে পারে, যার মূল্য কমপক্ষে 50,000 স্বর্ণ মুদ্রা হইত। 50,000 দিনার, 50,000 স্বর্ণ মুদ্রা, যথেষ্ট একটা বড় একটা অ্যামাউন্ট। 40 জন ব্যবসায়ীরা ছিল, ব্যবসায়ী কাফেলায় তাদের সংখ্যা ছিল। আবু সুফিয়ান বড়ই সজাগ, খোঁজ খবর নিতে আছেন যে কে আসছে, কে যাচ্ছে, আমাদের রাস্তার কি অবস্থা, মুসলিমদের কোথায় কি তাদের অবস্থান জেনে ফেলেছেন। তার মধ্যে তার গোয়েন্দার মাধ্যমে জেনে ফেলেছেন যে মদিনা থেকে মুসলিমরা বেরিয়ে গেছে আমাদের উপর ধাওয়া করার জন্য। সেই সময় যখন তার কাছে খবর পৌঁছেছে তখন কিন্তু বদর থেকে কিছুটা দূরে, খুব একটা দূরে না, আর উদ্দেশ্য ছিল তারা কিন্তু বদরে অবস্থান করত, মানে স্বাভাবিক যেটা অবস্থান করে বদরে তারা অবস্থান করতো, আর তারপর ওখান থেকে মক্কার দিকে রওনা দিত। যেমনই জানতে পেরেছে তখন হঠাৎ করে বদরের রাস্তা বাদ দিয়ে তখন যে সাগরের তীর দিয়ে, লোহিত সাগরের তীরবর্তী এলাকা দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা ধরে ফেললো, যাতে করে ধরা না খায়। হঠাৎ করে রাস্তা বদলে দিল। মক্কার লোককে খবর দিতে হবে, কারণ তারপরও যদি আমরা ধরা খেয়ে যাই সম্ভাবনা আছে যে তাদের মদিনার লোকও তো খোঁজ খবর নিচ্ছে যে আমরা কোন দিকে এখন, কোথায় আমাদের অবস্থান। তো ধরা যদি খেয়ে যায় তো আমাদের রক্ষা করার জন্য রসদ লাগবে, সহযোগিতা লাগবে, সাপোর্ট লাগবে। তাহলে মক্কায় তাড়াতাড়ি খবর দিতে হয়। এই জন্য একজন ব্যক্তিকে ভাড়া করলো এবং তাড়াতাড়ি তাকে পাঠালো যে মক্কা গিয়ে খবর দাও যে আমাদের উপর আক্রমণ হতে যাচ্ছে।
যখন এই খবর পৌঁছিল মক্কার কাফের নেতাদের কাছে, আর তাদের বড় নেতা ছিল আবু জাহল আনাহুল্লাহ, তখন তারা ভালো মতো প্রস্তুতি নিল এবং মক্কার প্রতিটি গোত্রের লোকদেরকে বাধ্য করলো সবাইকে যেতে হবে, সবকে যেতে হবে এবং প্রতিটি বংশ থেকে, প্রতিটি গোত্র থেকে যেতে হবে এবং মোহাম্মদকে আর তার সাথী সঙ্গীকে একবার শিখিয়ে আসতে হবে। এবার তাদের উদ্দেশ্য এটা ছিল। তাদের বড় নেতারা কেউ কিন্তু পিছপা হয়ে থাকেনি, সবাই এই বদরের যুদ্ধে অংশ নিয়েছিল আবু জাহালের সাথে। একমাত্র আবুল আহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এই অভিশপ্ত চাচা, তাব্বাত ইয়াদা আবিল লাহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, অতএব সেও ধ্বংস হোক, আর তার স্ত্রীও। আল্লাহ রাব্বুল আলামিন কত খারাপ লোক ছিল এবং কত বড় কট্টর দুশমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তার সম্পর্কে, তার আযাব শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের একটি সূরাই নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে আছে। কাছের লোক যদি কষ্ট দেয় বেশি কষ্ট লাগে, কাছের লোক যদি কষ্ট দেয় একটুতেই কষ্ট লাগে, আর সীমাহীন কষ্ট দিতে আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। তো সকল বড় বড় নেতাগুলি সবাই হাজির হয়েছে এবং যে বিভিন্ন গোত্র বংশগুলি ছিল সবাইকে বলেছে তোমাদেরকে হাজির হইতে হবে। একমাত্র বানু আদি গোত্র ছিল কুরাইশের, তারাই শুধু আসেনি, বাকি সবগুলি গোত্র থেকে এই যুদ্ধে অংশ নিয়েছিল। এই সেনাবাহিনী মক্কা থেকে বড়ই দাম্ভিকতার সাথে জোহফা নামক স্থানে যখন পৌঁছিল, তখন আবু সুফিয়ানের চিঠি পৌঁছে গেল। ওরা তো যোগাযোগ রেখেছে যে কোথায় আমাদের রসদ পৌঁছাবে, যেন মক্কা থেকে আমাদের দল আসছে। জোহফা, জোহফা জানেন জোহফা কোথায়? যার পাশে জোহফা একটি গ্রাম ছিল, যে গ্রামটি বিরান হয়ে গেছে, অনাবাদ হয়ে গেছে, তার পাশে একটি শহর গড়ে উঠেছে, সেটা হচ্ছে রাবেগ, সেটার নাম হচ্ছে রাবেগ। এই জোহফা হচ্ছে শাম দেশের লোকের মিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ উমরায় আসলে যারা তীরবর্তী এলাকা দিয়ে এম্বো, এখনকার এম্বো অথবা বদরের রাস্তা দিয়ে যদি আপনি মক্কা ঢুকেন, তাহলে এই রাবে থেকে এহরাম বাঁধতে হয়। জোহফা যেহেতু বিরান অনাবাদ, সুতরাং সেখানে আর কোনো কিছু নেই। রাবেগ একটা সুন্দর মসজিদ তৈরি করা আছে, গোসলখানা রয়েছে, যেমন মদিনা দিয়ে গেলে অথবা তাইফ দিয়ে গেলে সাইল সেখানে, অথবা আবার আলিজ বা বিয়ারি আলী যেখানে আপনার জুলহলেফা, এখানে গোসলের ব্যবস্থা আছে, মসজিদ আছে, ওই রকম রাবেগে তৈরি করা আছে। রাবেগ থেকেও আমি এহরাম বেঁধেছি, কয়েকবার আলোচনা করেছি আমি, এতে অনেকবারই গেছি বদরে বক্তব্য করতে, আর কয়েকবার গেছি এম্বো। তো এখান থেকে আমি সাধারণত এই মক্কা গেছি, প্রোগ্রাম সেরে মক্কা গেছি, রাতারাতি প্রোগ্রাম শেষ হয়ে গেল, মক্কা চলে গেলাম। তো এই পথেও এহরাম বেঁধেছি এই মিকাত থেকে। তো এই জোহফা নামক স্থানে যখন সেনাবাহিনী মক্কার পৌঁছিল আবু জাহলের নেতৃত্বে, তখন আবু সুফিয়ানের চিঠি পৌঁছিল যে আমরা নিরাপদ স্থানে পৌঁছে গেছি, আমরা ধরা খাইনি। সুতরাং আমার মত হচ্ছে যে মক্কা ফিরে চলে আসেন, আর যাওয়ার দরকার নেই। যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে আমরা সফল, মাল সামান নিরাপদ স্থানে পৌঁছে গেছি। লোকেরা সবাই কিন্তু চাইলো যে ফিরে যাই, যে জন্য আসছিলাম, মাল সামান রক্ষা করতে হবে, ব্যবসায়ী সামগ্রী সেগুলি সুরক্ষিত। আবু জাহাল চরম অহংকারী। আবু জাহাল বলছেন না, এইটা হবে না, যখন এসছি ফিরে যাব না, শিখিয়ে যাব, একটা কিছু করে যাব। অহংকার মানুষকে ধ্বংস করে। অহংকার ফেরাউনকে ধ্বংস করেছে, ধন সম্পদের অহংকার কারুনকে ধ্বংস করেছে, নেতৃত্বের অহংকার, ক্ষমতার অহংকার ফেরাউনকে ধ্বংস করেছে। এ আবু জাহাল নেতৃত্বের অহংকার ধ্বংস করেছে। যুগে যুগে এরকমই মানুষ পাবেন, কেউ নেতৃত্বের কারণে অহংকারী দাম্ভিক হয়েছে, ধ্বংস হয়েছে, কেউ কাল পরকাল ধ্বংস হয়েছে, কেউ পয়সার জন্য, কেউ বিদ্যা বুদ্ধির জন্য অহংকার করেছে, ধ্বংস হয়েছে। অহংকারী ধ্বংস হবে। তো আবু জাহল বলছেন না, ফিরে যাব না। বানু জোহরা একটি গোত্র ছিল, ওরা বলে যে না, আমরা যাব না, আপনার কথা শুনবো না, ফিরে চলে গেল। এদের সংখ্যা ছিল 300 জন, তারা ফিরে চলে গেল। বাকি থাকলো আবু জাহালের সাথে 1000। আবু জাহালের আনুগত্য করলো। এই 1000 আসলো কোথায়? বদর পর্যন্ত, আল উদওয়াতুল কুসওয়া, বদরের পাশে এক প্রান্তে এসে তারা পৌঁছিল। বদরের বাইরে খোলা ময়দান সেখানে। আর বদর যে শহরটি,
সেটি পাহাড়ে ঘেরা, যেমনটা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল যে মক্কা থেকে কিন্তু সেনাবাহিনী লড়াইয়ের জন্য পৌঁছে গেছে বা বেরিয়ে গেছে, রাস্তায় আছে। মুসলিমদের সাথে পরামর্শ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে কাজ করতেন, আর কখনো কখনো ওহী আসার আগে পরামর্শও করতেন। জি, যাতে করে এতে আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা পরামর্শ করি। আমাদের যে আল্লাহ নেতৃত্ব দিয়ে দেন, সেটা পারিবারিক হোক আর সামাজিক নেতৃত্ব হোক আর রাষ্ট্রীয় নেতৃত্ব হোক, পরামর্শ করি, গায়ের জোর না দেখায়, ক্ষমতার জোর না দেখায় যে আমার আবার পরামর্শ কী আছে। পরামর্শ করে কাজ করলে মিলেমিশি করি কাজ, আর যেতে না হেলা সবাই সহযোগিতা করে আপনার সাথে, যে আমরা তো ছিলাম, পরামর্শ তো আমরাই দিয়েছি, ভুল হইল বলবে না, যা হওয়ার হয়েছে। কিন্তু পরামর্শ না নিলে একটু যদি ভুলে মুখ পেতে থাকবে যে হইল, আমাদের কথা নিলে এরকমটা হইতো না, যাক একা একা যখন করেছে উপযুগ, অসহায় ছেড়ে দেবে কিন্তু আপনাকে, করবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে 2 জায়গায় পরামর্শের কথা উল্লেখ করেছেন। ওয়াশাওয়িরহুম ফিল আমরি, কাজকর্মের ক্ষেত্রে হে নবী তাদের কাছে পরামর্শ নিও। নবীকে আল্লাহ বলছেন পরামর্শ নিতে, অথচ নবীর কাছে ওই আসছে, ওইর অপেক্ষা করুন, আমি কেন পরামর্শ নিতে যাবো? ওইতে যাবো হবে তাই, ওই আসার আগ পর্যন্ত পরামর্শ নিয়েছেন। চূড়ান্ত ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে চলে আসে তো ওই স্বীকৃত, চূড়ান্ত ফয়সালা ওইটাই। কিন্তু ওই আসার আগ পর্যন্ত পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনিও পরামর্শ নেবেন, কাউকে ছোট মনে করবেন না, তুচ্ছ মনে করবেন না। এমনকি রাসূলুল্লাহ সব স্ত্রীর কাছে পরামর্শ নিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ নিয়েছেন। পরামর্শ নেন, কিন্তু দেখেন পরামর্শ নেওয়া এক কথা আর গোলামি করা আর এক কথা। আপনি স্ত্রীর কাছে পরামর্শ নেন, আপনার ছেলেদের কাছে মেয়েদের কাছেও পরামর্শ নেন, পারিবারিক বিষয়ে যে কোনো সমস্যায় ধরেন, কিন্তু সিদ্ধান্ত আপনার। 2-3টা পরামর্শ আসলো আপনার সামনে, অপশন 2-3টে, আপনি কোনটাতে আপনি মনে করছেন যে এটাতে কল্যাণ আছে, এই সিদ্ধান্ত করার যেটা, এটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। জি, যেটা আপনাকে ভালো লাগে, কিন্তু পরামর্শের ভিত্তিতে। যারা পরামর্শ না করে স্ত্রীর সব কথাই শুনে, এটা পরামর্শ থাকলো না, তখন স্ত্রীর পরামর্শ মুখ কাজ করে না, গোলামি করে, ওইটার নাম গোলামি হয়ে গেল। সব কথায় যেটা স্ত্রী বলবে ওইটাই। স্ত্রী বলছেন না ছেলেকে মাদ্রাসায় পড়াবো না, কোথায় পড়াবো? যুগোপযোগী শিক্ষা দেবো, এখন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, পয়সা আছে, কি অভাব আছে? এই স্ত্রীর কথাই ঠিক। তাহলে গোলামি হয়ে গেল না। এই গোলামি করলে আপনি সর্বনাশ হয়ে যাবেন পারিবারিক ক্ষেত্রে। না, গোলামি নয়, স্ত্রী কখনো গোলামি করবেন না। স্ত্রী বলছে যে বাপ মাকে তোমার রাখা যাবে না, ওদের আলাদা রাখো, ওকে না। সমস্যা হচ্ছে পরামর্শ নেন, কী করা যেতে পারে। পরামর্শটা ভালো লাগলে ঠিক আছে, না হলে নেওয়া যাবে না। বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না, আগে বাপ মা তারপর স্ত্রী। বাপ মা এত দূরে পৌঁছে দিয়েছে, সেই জন্যই স্ত্রী আমার ঘরে এসছে, নাহলে আসতোই না। আসতো নাকি ভাই? এরকম সুখে থাকতো নাকি? আপনাকে এরকম একটা অবস্থানে পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল বাপ মায়ের ওসিলাই, সেই জন্য তখন তারপরে আপনাকে কেউ বিয়ে দিয়েছে, মেয়ে দিয়েছে, বা সে মেয়ে এসছে আপনার ঘরে। সুতরাং স্ত্রীকে ওইভাবে গুরুত্ব দেওয়া একটা গোলামি। ছেলে মেয়েদেরকে ওই রকম গুরুত্ব দেওয়া, যা ছেলেমেয়েরা বলে সেটি আপনার সিদ্ধান্ত, গোলামি। এটা আপনার ব্যক্তিত্বহীনতা। আপনার ব্যক্তিত্ব নেই, শাখসিয়াত নেই, ব্যক্তিত্ব আপনার থাকতে হবে। তো ব্যক্তিত্ব আলাদা জিনিস আর অহংকার আলাদা জিনিস। অহংকার হারাম, কিন্তু ব্যক্তিত্ব অবশ্যই থাকতে হবে। ব্যক্তিত্ব লেস কখনো হবেন না। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করব আমরুহুম শুরা বাইনাহুম, মুসলিমদের কাজগুলি সম্পাদিত হয় পরামর্শের ভিত্তিতে। আল্লাহ প্রশংসা করেছেন শুরা। আবার শুরা মানে গণতন্ত্র নয়। বড় তাফসিরুল কোরআন মাহফিলের মুফাসসির সাহেব, দেখো আল্লাহ কোরআনে গণতন্ত্রের কথা বলেছেন স্পষ্ট, তার ভাষায় বলছি, কিভাবে ইসলামের অপব্যাখ্যা করা হয়েছে, কিভাবে মানুষকে, বাঙালি জাতিকে বিভ্রান্ত করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিলের নামে। ওয়াশাওয়িরহুম ফিল আমরি, দেখেন কোরআনে গণতন্ত্রের কথা আছে। পরামর্শ কি যদু মধুর কাছে নেওয়া হয় নাকি, না যোগ্যদের কাছে নেওয়া হয়? বলেন, পরামর্শ আমাদের ইসলামিক সেন্টারে যারা ক্লিন করে তাদের কাছে নেবেন? আপনার পারিবারিক সমস্যায় না মনে করেন না শেখদের কাছে নিই, তাহলে পরামর্শ আপনি এই রাস্তার ক্লিনারের কাছে নেবেন না?
আপনার শরীর অসুস্থ, ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। দিনই মাসলা মাসাইল, পারিবারিক সমস্যা কোরআন সুন্নাহর আলোকে আমি কি করে সলভ করি, তাহলে আলেমের কাছে পরামর্শ নেব, যোগ্য ব্যক্তির কাছে। তাহলে যোগ্য ব্যক্তির কাছে পরামর্শ হয়। পক্ষান্তরে গণতন্ত্রে যোগ্য অযোগ্যের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, সৎ অসতের কোনো পার্থক্য নেই। সুতরাং কোরআনে কখনো গণতন্ত্র কথা বলে, বরং কোরআন নিন্দা করা হয়েছে, মেজরিটি নিন্দা করা হয়েছে। আকসারান ওয়ালাকিন্না আকসারান ইয়াজহালুন, অধিকাংশ লোক মূর্খ, অধিকাংশ লোক লা ইয়ালামুন, তাই না? ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ পাপিষ্ট। ওয়া আকসারুহুমুল কাফিরুন, অধিকাংশ কাফের। তাহলে মেজরিটি হচ্ছে গ্রান্টেড, এটা কোথায়? এটা হচ্ছে কাফেরদের কথা, এটা মুসলিমদের মগজে আসতেই পারে না। জি, বিশেষ করে মুসলিম দেশ, হ্যাঁ, যেখানে সংখ্যালঘু আছেন, সেখানে দুটো অপশনের মধ্যে একটা হয়তো ওর চাইতে ভালো, না ইমামাদের কানাও ভালো, তখন সেটা আলাদা কথা, যে গণতান্ত্রিক পদ্ধতিতে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে কিছু অধিকার পাবে। পক্ষান্তরে আর একটা যেটা আছে সেটাতে চলে গেলে না, সেটা থেকেও বঞ্চিত হবে, তখন সেটা ভিন্ন বিষয়, কারণ সেখানে অপারগ। কিন্তু মুসলিম দেশ, মুসলিম জনগণ, আর সেখানে গণতন্ত্র কিসের? না, সুরা মানে যোগ্য লোকদের পরামর্শের ভিত্তিতে যোগ্য লোক নেতৃত্ব দেবে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কিসের ব্যাপারে? হ্যাঁ, যে আমরা কি এগিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বক্তব্য পেশ করলেন এবং সুন্দর উপস্থাপনা করলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বক্তব্য পেশ করলেন, সুন্দর উপস্থাপনা করলেন। তারপরে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন এবং বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরদের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি, তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আল্লাহ রাসূল, লা নাকুলু কামা কালাত বানু ইসরাঈল মূসা, আমরা ওই রকম অবাঞ্ছিত লোক না, ওই রকম খারাপ লোক না যে আমরা বনি ইসরায়েলদের মতো, গাদ্দারদের মতো, বেহুদাদের মতো বলবো। যেমন মুসা আলাইহিস সালামকে তারা বেয়াদবিমূলক কথা বলেছিল। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে লড়াই করতে হবে এই কাফের জাতির বিরুদ্ধে, তখন কি বলেছিল বনি ইসরায়েলরা? সেই যুগের মুসলিম, সেই যুগের মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী, কিন্তু তাদের কত খারাপ আচরণ ছিল। বলেছিল যে মুসা, আমরা তো পারবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, আপনি যান আর আপনার রব যাক, আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, আপনি আপনার আল্লাহ লড়াই করেন। ইন্না হাহুনা কায়দুন, আমরা বসে বসে দেখছি, যদি দেখি যে আমাদের দেশ বিজয় হয়ে গেছে তখন আমরা ঢুকে পড়ব, কিন্তু আমরা পারবো না ঢুকতে, এই সাহস হয় নাই। এই জাতি দুর্দান্ত জাতি, এদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। কাপুরুষ এরকম কথা বলবে। ওরা যে দিক থেকে বৃষ্টি সেদিকে ছাতা ধরবে, কথা বোঝা গেছে? সুবিধাবাদী। যখন দেখবে যে আরে মুসলিমরা জিতে গেছে, তো মুসলিমদের সাথে, আর যখন দেখবে যে না রে ব্যাপার স্যাপার তো খারাপ, আরে না 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 না, আমরা ওদের সাথে এমনি ছিলাম, আছি আসলে তোমাদের সাথে, মুনাফিক। তো বনি ইসরায়েলদের মতো আমরা খারাপ আচরণ করব না, এরকম কথা বলবো না। ওয়ালাকিন, তবে আল্লাহর কসম করে বলছি, আমরা বলছি, নকাতুল আন ইয়ামিনিকা ওয়া আন ইয়াসারিকা, আপনার ডানে বামে যুদ্ধ করব, সামনে যুদ্ধ করব, ওমিন বাইনা ইয়াদাইকা ওমিন খালফি, আপনার পেছনে যুদ্ধ করব, আপনি মাঝখানে থাকবেন সুরক্ষিত। আপনার আগে পেছনে ডানে বামে আছি আমরা, যেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চমৎকার কথা শুনে খুশি হয়ে গেলেন, চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তারপরে যাক, মুহাজিরিনদের মন্তব্য তো জানতে পারলাম, বক্তব্য জানতে পারলাম। এখন আনসাররা কি বলছে? বলে, আশিরু আলাই আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমরা, তোমরা আমাকে পরামর্শ দাও, কি করব, যাব না ফিরে যাব আমরা? কারণ কাফেলা হাতছাড়া হয়ে গেছে। আর যেই বাণিজ্যিক কাফেলা কেড়ে নেওয়ার জন্য, ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য, আমাদের ক্ষতিপূরণের জন্য আসলে সেটা তো আর হচ্ছে না। এখন লড়াইয়ের জন্য আসছে মক্কা থেকে যেই সেনাদল, গেলে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। উদ্দেশ্য কি ছিল? প্রথম যখন মদিনা থেকে বের, উদ্দেশ্য কি ছিল? যুদ্ধ উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল?
এই যে মক্কার কাফেরদের যে বাণিজ্যিক কাফেলা আসছে, পণ্য আসছে, সেগুলি ধন সম্পদ কেড়ে নেওয়া, ক্ষতিপূরণ হাসিল করা। জি হ্যাঁ, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ঈর। ঈর মানে কাফেলা। নাফির উদ্দেশ্য ছিল, নাফির মানে যে যুদ্ধ করার জন্য সেনা দল আসছে তাদের মুখোমুখি হওয়া, তাদের সাথে লড়াই করা, এটা উদ্দেশ্য ছিল না। কিন্তু আল্লাহ কি চেয়েছিলেন? ঈর চাননি, ধন সম্পদ তোমাদেরকে দেব না, এখানে ঈর কাফেলার মাল সামান দেব না, তোমাদেরকে নাফিরের মুখোমুখি করব, যুদ্ধের মুখোমুখি করব। আল্লাহ কোরআনের ভাষায় বলেছে ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহ ইহদাত তায়েফাতাইন, স্মরণ করো ওই মুহূর্তকে, ওই সময়কালকে, ইতিহাসকে, যখন আল্লাহ তোমাদের সাথে দুই দলের এক দলের প্রতিশ্রুতি করেছিল, আল্লাহ ওয়াদা করেছে একটা দেব, আন্নাহা লাকুম, সেটা তোমাদের হস্তগত হবে, তোমরা পাবে। ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম, তোমরা মনে মনে পছন্দ করছিলে, ভালোবাসছিলে, চাইছিলে, তোমাদের মনের চাওয়া পাওয়া ছিল যে আমরা এমন কিছু হাসিল করি গায়রা যাতি শাওকা, যেখানে কোন রকমের কাঁটা না থাকে, একটা কাঁটা না লাগে গায়ে, মানে লড়াই না করতে হয়, আরামসে মাল সামানটা 40 জন লোক আছে কেড়ে নিয়ে চলে আসি। অথবা তোমার পছন্দ করছে আন্না গায়রা জাতির শৌকাতে তা কোন রকম, যেখানে কোনো রকমের রাস্তা পথে কাঁটা নেই, ওই পথে চলতে চাইছিলে। আর আল্লাহ কি চাইছিলেন? ইউরিদুল্লাহ ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ তার বাণীর মাধ্যমে হককে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। ওয়ামহাকাল কাফির, কাফেরদেরকে আল্লাহ নির্মূল করতে চাইছিলেন, নিশ্চিহ্ন করতে চাইছিলেন। আল্লাহ চেয়েছেন অন্য, আর তোমরা চাইছিলে আর কিছু। হ্যাঁ, কিন্তু এটা হবে না, তোমরা সেই পণ্য পাবে না, বরং হক বাতিলের এই পার্থক্য হয়ে যাবে এইখানেই। বললেন, হে মুসলিমরা, তোমরা পরামর্শ দাও। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারীদের যিনি সরদার ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে মুহাজিরদের প্রতিনিধি মিকদাদ বিন আসওয়াদ পেশ করে দিয়েছে মন্তব্য, মুহাজিরদের একজন আবু বকর আর একজন ওমর, তাদের মন্তব্য পেশ করে দিয়েছে। হ্যাঁ, এখন উদ্দেশ্য কিন্তু আনসারীদের মতামত। বলে কান্নাকা তারে যাবে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মনে হয় আপনি ইশারা ইঙ্গিত আমাদের দিকেই করছেন, মানে আমাদের মতামত বুঝতে চাইছেন। ফাওয়াল্লাযী বাসাকা বিল হক, সেই আল্লাহর শপথ করে বলছে যা, যিনি সত্য সহকারে আপনাকে প্রেরণ করেছেন। লাউ ইস্তারাযতা বিনা হাযাল বাহর, শুধু স্থলে লড়াই নয়, যদি আমাদেরকে বলেন যে এই যে লোহিত সাগর, এতে আমাদেরকে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দিতে হবে। ফাখুযতাহু, আর আপনি ঝাঁপ দিচ্ছেন, আমরা পেছনে বসে থাকবো না। লাখুযনাহু মাক, আপনার সাথে সেই সাগরে আমরা ঝাঁপ দিয়ে দেবো। কি মনে করেন? মা তাখাল্লাহু মিন্না রাজুল ওয়াহিদ, আমাদের আনসারীদের আমি সরদার একজন মানুষও পিছপা হয়ে থাকবে না, পেছনে থাকবে না, সবাই ঝাঁপিয়ে পড়বে আপনার সাথে। ওয়ামা নাকরাহু আন তালকা বিনা আদুওয়ানা গাদান, এবং আমরা চাই না যে আমাদের দুশমনরা সামনে আমাদের সাথে মুখোমুখি হবে আর আমরা পিছপা হয়ে যাব। ইন্না লাসাবরুন ফিল হারবে, যুদ্ধের ক্ষেত্রে, রণক্ষেত্রে আমরা ধৈর্যশীল থাকব। সিদকুন ফিল লিকায়ে, মুখামুখি হয়ে যুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমরা সততার প্রমাণ দেব। মুনাফিকি আমাদের মধ্যে নাই যে গেলাম আর পালিয়ে চলে আসলাম, না না না। ওয়ালা আল্লাহ আন ইউরিয়াকা মিন্না মা তাকাররু বিহি আইনুকা, ইনশাআল্লাহ এমন কিছু আল্লাহ দেখাবেন আমাদের পক্ষ থেকে আপনাকে, যাতে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। মানে আমরা এমন কিছু করে দেখাবো আপনার সাথে, যাতে আপনার নয়ন জুড়িয়ে যাবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে। ফাসিরবিনা আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতে, আল্লাহর রহমতে আপনি চলুন, আছি আমরা সাথে। তার মধ্যে আরও বলে ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই আল্লাহর শপথ করে বলছে যিনি সত্য সহকারে আপনাকে প্রেরণ করেছেন। লাউ দারাবদা আকবাদাহি ইলা বারকিল গামাদ, এই তো বদর কাছে, যদি বারকুল গামাদ অনেক দূরে, ওইখানে যেতে হবে যদি বলেন, লাত্তাবানাকা, তা আপনার অনুসরণে আছি, আপনার পেছনে পেছনে আমরা আছি। হাসুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহসী বক্তব্য শুনে আনসারী সরদারের বড়ই খুশি হলেন। তারপর সিরু আবশিরু, চলো আগে বাড়ো এবং সুসংবাদ নাও, আল্লাহ বিজয় অবশ্যই দান করবেন, কোনো পরোয়া নেই। ফাইনাল্লাহ তাআলা কাদ ওয়াদানি ইহদাত তায়েফাতাইন, আল্লাহ কিন্তু ওয়াদা করেছেন, হয় তোমাদেরকে ধন সম্পদ দেব, আর না হলে
তোমাদেরকে বিজয়ী দান করব, লড়াই করতে হবে, একটু কষ্ট করতে হবে, কাঁটা লাগবে, কিছু হতাহত হবে, কিন্তু সেটা বেশি কল্যাণকর হবে। তারপরে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকা আন্নি আনজুরু, যেন আমি দেখতে পাচ্ছি সচক্ষে, এলা আল আন, এখন, মানে আল্লাহ তার সামনে খুলে দিয়েছেন এই অদৃশ্য জগৎকে, গায়বী জগৎকে। কি দেখতে পাচ্ছি? এলা মাসার এল কৌম, এই কাফের নেতারা যে মরে নিহত হয়ে পড়ে থাকবে বদরের প্রান্তে, ওই জায়গাগুলি আমি দেখতে পাচ্ছি। কোনখানে কোন নেতা পড়ে থাকবে ওই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি, সচক্ষে যেন দেখছি। এখনও যুদ্ধ শুরু হয়নি। বদরের দিকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতেই, সারা দিন চলে, সেই রাতেই বদরের প্রান্তে পৌঁছে গেলেন। অলরেডি বদরে কিন্তু পৌঁছে গেছে কাফেরদের সেনাবাহিনী, এক পাশে কাফেরদের সেনাবাহিনী অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই দিক থেকে, মদিনার দিক থেকে যেতে যেই এলাকাটি রয়েছে আল উদওয়াতুদ দুনিয়া কোরআনের ভাষায়, সে এলাকা কাছাকাছি বদরের খোলা ময়দানে, প্রশস্ত ময়দানে অবস্থান করলেন। সাহাবী একজন আনসারী ছিল, হুবাব ইবনুল মুনজির, তিনি পরামর্শ দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখানে অবস্থান করেন, এটা কি ওহীর ভিত্তিতে, না আপনার এটা আপনার রণকৌশল হিসাবে? রণকৌশল হিসাবে। কারণ ওহীর ভিত্তিতে যদি বলেন রাসূলুল্লাহ, তাহলে আর কোনো এতে আপিল করা করি নাই, তাহলে চূড়ান্ত ফয়সালা। বলছেন না না, এটা আমার ইজতিহাদ এবং এটা রণকৌশল, ভাবছি যে এইখানে অবস্থান করি, ওরা আছে ওই প্রান্তে, আমরা এই প্রান্তে অবস্থান করি। বললেন হুবাবের মর্যাদা, তাহলে যদি আপনার পক্ষ থেকে এটা ওহী ভিত্তিক না হয়ে থাকে, শুধু আপনার এটি ইজতিহাদ, তাহলে আমার একটা পরামর্শ আছে, আমরা আরেকটু এগিয়ে যাই, সামনে পানির কাছাকাছি চলে যাই, আর পানির এলাকাটা আমরা দখল করে নিই, যাতে করে কাফের সেনা দলের যখন পানির প্রয়োজন হবে, পানি যেন না পায় তারা, পানি, আর আমাদের কাছে যেন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, কূপগুলি আমাদের দখলে থাকে। মুসলিমরা সেখানে গিয়ে তাদের কাছে যে হাউসগুলি ছিল, মশক ছিল, সব ভরে নিলেন। আর কাফেরদের এলাকায় কোনো কূপ নেই, সুতরাং তারা পানিবিহীন তারা সেখানে অবস্থান করবে, বেশি সময় টিকে থাকতে পারবে না, পালাতে বাধ্য হবে অথবা পরাজিত হতে বাধ্য হবে। তাই করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানের জন্য বদরের প্রান্তে একটি আরিশ, মানে ছাউনি তৈরি করলেন, যেখানে ছায়াতে অবস্থান করবেন, আর সেখান থেকে তিনি লিড করবেন, নেতৃত্ব দেবেন, এবং তার চারপাশে যুবক আনসারদের একটা টিম নিযুক্ত করলেন পাহারার জন্য। নেতৃত্বে ছিলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত করলেন সেনাবাহিনীকে। আর যুদ্ধের যে ময়দান, সেই ময়দানে দেখেছেন কি, বদরের যে যুদ্ধের এলাকাটি, যেখানে কবরস্থান রয়েছে, অনেকে দেখেছেন হয়তো। এক সময় ছিল, আমি তো মদিনার মসজিদে যখন লেখাপড়া করেছি, তখন কবরস্থানের ভিতরে যেতে দিত, তখন দরজা খোলা থাকতো, কবরস্থানের ভিতরে গেছি, আর কবরগুলি কাছে গিয়ে জিয়ারত করেছি। তারপরে যখন এখানে আসার পরে আমার বক্তব্যগুলি বদরে যখন হতে লাগলো, প্রতি বছরে আমি এক বছর কয়েকবারও গেছি, তো তখন এক সময় গেছি, তো তখন দেখা যেত প্রাচীরগুলো, অলগুলো নিচু করা ছিল, দাঁড়িয়ে ঢুকতে দিত না ভিতরে, কারণ অনেকে গিয়ে শিরক বিদআত করে, ওখানে শিরকি কথা বলে, যারা রেলুই আকিদার বা বেদাতি আকিদার সুফি, তারা ওখানে গিয়ে শিরক করে থাকে। তো আর যাওয়া বন্ধ করে দিল। হায়াতুল আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, জাযাকুমুল্লাহ খায়র। কিন্তু দেখা যেত, আর ওই প্রাচীরের কাছ থেকে দেখে সালাম বলা যেত। আর তারপরে শেষে কয়েক বছর হয়ে গেল, প্রায় ওই সেটাও 10 বছর হয়তো হয়ে গেল। হঠাৎ গিয়েছি তো দেখছি আর কিছু দেখাই যায় না। গেলাম সেখানে প্রাচীর পর্যন্ত, কিন্তু একবারে সব কিছু ঢাকা। গিয়ে গেটে বললে তারা বলছেন না, ঢুকতে দেওয়া হবে না। আর ঢোকার পর আলহামদুলিল্লাহ দেখেছি, তো যাই হোক, আর সালাম ওখান থেকে করে দেওয়া যথেষ্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সেনা দলকে প্রস্তুত করলেন এবং যুদ্ধের ময়দানে একটা রাউন্ড দিয়ে আসলেন, এবং সেখানে গিয়ে ইঙ্গিত করছিলেন, হাজা মাসরাউ ফুলান, এই জায়গায় অমুক নিহত হয়ে পড়ে থাকবে, হাজা মাসরাউ ফুলান, এখানে আবু জাহল পড়ে থাকবে, এখানে ওতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ, এই যে বড় বড় নেতাগুলি কাফের যোদ্ধা, এরা পড়ে থাকবে। তারপরে রাত্রে সালাত আদায় করলেন একটি গাছের পাশে। মুসলিমরা সেখানে আরামসে শুয়ে থাকলো, ঘুমিয়ে থাকলো আল্লাহর ভরসা করে।
আর সেই রাতে বৃষ্টি বর্ষণ হইল। বৃষ্টি হলে মানুষের মনে প্রশান্তি নেমে আসে, এটা প্রাকৃতিক বিষয়। আল্লাহ এটিকে বলেছেন কোরআন ভাষায় আমানাতাম মিনহু। জি, বৃষ্টি আর তার সাথে যদি তন্দ্রা, যদি ঘুম আসে আর একটু ঝিমিয়ে নেন, তাতে কিন্তু শরীর অনেকটা আরাম পেয়ে যায়। এটাও আল্লাহ এখানে বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আয়াত নাযিল, ইয ইউগাশশিকুমুন নুআস আমানাতাম মিনহু। স্মরণ করো ওই মুহূর্তকে যখন তোমাদের ওপর তন্দ্রা কি করেছিল, তোমাদেরকে ঢেকে নিয়েছিল, বা তোমাদের উপর তন্দ্রা চাপ হয়েছিল, ঝিমাতে শুরু করেছিল। আল্লাহর পক্ষ থেকে এটি কি শান্তি স্বরূপ, নিরাপত্তা স্বরূপ। জি হ্যাঁ। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করলেন, লিউতাহহিরাকুম বিহি, তোমাদেরকে পবিত্রতা দানের জন্য। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে ফ্রেশ হয়ে যায়, বিশেষ করে বৃষ্টির পানি। তাও যদি আরব দেশে হয়, যে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না, তার হঠাৎ বৃষ্টি, কী যে খুশি। ওয়ায়ুযহিবু আনকুম রিজজা শায়তান, আর শয়তানের যে অপবিত্রতা আল্লাহ সেটাকে দূর করতে চান। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ঢেলে দিতে চান। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, এবং তোমাদের পাগুলিকে দৃঢ়তা দান করতে চান, প্রতিষ্ঠিত রাখতে চান, যাতে করে পদস্খলন না ঘটে। বালির ওপর যদি চলতে হয়, দৌড় দিতে হয়, আর বালি হয়ে থাকে, তাহলে পা পিছলার, পড়ে যাওয়ার আশঙ্কা আছে না নেই? কিন্তু যদি বালির ওপর বৃষ্টি বর্ষণ হয়, তাহলে মাটিগুলো শক্ত হয়ে যাবে, বালিগুলো শক্ত হয়ে যাবে, চলতে দৌড় দিতে সুবিধা হবে। ঠিক, এটা একটা ফায়দা। সকাল হইল, রাত্রি কাটালেন, সকাল হলো, সেই দিনটি ছিল জুমার দিন। মাস কি ছিল? বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? রমজান মাসে। বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে, মক্কা বিজয় হয়েছে রমজান মাসে। সুতরাং রমজান মাস অলসদের মাস নয়। বর্তমান যুগে অধিকাংশ মুসলিমদের যারা রোজাদার ধার্মিক, তাদের অধিকাংশ সিংহভাগে রমজান মাসটা হচ্ছে কি অলসতার মাস। রোজা রাখা মানে সারাদিন ঘুমাইতে হবে, কাজ কাম না থাকলে জোহর পর্যন্ত ঘুমাইলো। যদি ভালো মানুষ হয়তো জোহরের সময় উঠে টাইমে টাইমে নামাজটা পড়লো, না হলে একটানা ঘুম দিল। এমন লোকের খবর আছে, বহু লোক একটানা ঘুম দিতে আছে, আসরে উঠলো, তারপরে জোহর আসর পড়লো। যদি নামাজি হয়, বেনামাজি হলে তো বলতে হবে। বেনামাজি রোজাদার তো ভারত বাংলাদেশে অনেক আছে, আরব দেশে নামাজটা পড়ে মোটামুটি। তো তারপরও শিথিলতা অনেকের আছে, যার ফলে গেল জোহর গেল, আসর গেল, একটা কি করে যে ঘুমায় আমি তো বুঝি না, আমার বুঝে আসে না। আমার 5 ঘন্টার বেশি কখনো জীবনে ঘুম আসবে না। একটানা 5 ঘন্টা ঘুম খুব কমই আসে আমার। আর একটানা যদি 5 ঘন্টা চলে আসে, আর 24 ঘন্টা না ঘুমাই, তো কোনো অসুবিধা হবে না, আলহামদুলিল্লাহ। কারণ শরীর আরাম পেয়ে গেছে, যতই ক্লান্তি থাক না কেন। তবে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো ভালো। 8 ঘন্টার বেশি ঘুমালে তাতে ক্ষতি আছে, আর যদি 6 ঘন্টার কম করেন তো তাতে ক্ষতি আছে। বুঝতে পেরেছেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত লিখেছেন, জাদুল মাদা, তাতে লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা ছিল, ঘুম ছিল আদালুন নওম, মধ্যম পন্থা। ঘুমের ক্ষেত্রে, নিদ্রার ক্ষেত্রে মধ্যম পন্থা। আর তারপর বছর ওয়াহিয়া সামানিয় সাত, সেটা ছিল 8 ঘন্টা, দিন রাতের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, তার বেশি ছিল না। তো দিনটি কি ছিল? জুমার দিন ছিল, রমজান মাস ছিল। এই রমজান মাসে জিহাদ হয়েছে, দ্বিতীয় হিজরি রমজান মাস, আর জুমাবার 17 রমজান দিনটি ছিল। 17 রমজানের সেই দিন যুদ্ধ শুরু হচ্ছে। 2 দল সামনাসামনি, এক দল অপর দলকে দেখছে, কাফের সেনা দল মুসলিমদেরকে দেখছে, আর মুসলিম সেনা দল কাফেরদেরকে দেখছে মুখোমুখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাযিহি কুরাইশ, আল্লাহ এই হচ্ছে কুরাইশ বংশধর, আমার বংশ কাফের। কাদ আকবালাত বিখয়ালায়া ওয়া ফখরিহা, তাদের দাম্ভিকতা এবং অহংকারের সাথে তারা এখানে আগমন করেছে। তুহাদুকা ওয়া তুকাযযিবু রাসূলাক, তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমার বিরুদ্ধে তারা বেরিয়েছে, এবং তোমার রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ফানাসরাকা আল্লাযী ওয়া'আদতানি, তোমার সাহায্য কামনা করি, যার তুমি ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো আমাকে। আল্লাহুম্মা আহিনহুমুল গাদা, আল্লাহ এই সকালেই তুমি তাদেরকে পিষে দাও, তাদেরকে নির্মূল করে দাও। তারপরে সেনাবাহিনী মুজাহিদিনদেরকে সারিবদ্ধ করলেন,
এবং তাদেরকে ফরমান জারি করলেন যে তোমরা কিন্তু লড়াই আগে শুরু করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমার হুকুম না আসবে যে এখন লড়াই শুরু করো, হামলা করো। এবং তোমাদের যদি কাছাকাছি চলে আসে, যে সেনা দল কাছাকাছি চলে আসে, লড়াই করছে না কিন্তু কাছে চলে আসছে, আর তীর ছুঁড়লে তোমাদের তীর তাদের পর্যন্ত পৌঁছে যাবে, তাহলে তখন তীর বর্ষণ করো। তাহলে সেই সময় তরবারির সাথে তীরের প্রয়োগ হতো, জি। এবং এই নিক্ষেপ করার কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন। সেই যুগে 1400 বছর আগে তীর নিক্ষেপ করা ছিল, জি। আর এখনও কিন্তু নিক্ষেপ করা, সেটা হ্যাঁ আকাশ থেকে নিক্ষেপ করা অথবা জমিন থেকে নিক্ষেপ করা, হ্যাঁ নিক্ষেপ করা, জি। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি শক্তি। এবং যদি এমন দেখো যে কাছাকাছি চলে আসছে, তাহলে তোমরা তখন তাদের ওপর তীর বর্ষণ শুরু করো। অতক্ষণ পর্যন্ত তরবারি তোমরা ব্যবহার করবে না এবং তরবারি তোমরা বের করবে না তরবারির খাপ থেকে, যতক্ষণ পর্যন্ত তোমাদের হাতের নাগালে না চলে এসছে। দূর থেকে তরবারি মারতে যাবে না, রণকৌশল। কারণ হাত থেকে তরবারিটা ছুটে গেলে সেটা তোমাদের বিরুদ্ধেই ব্যবহার হইতে পারে। আর অস্ত্র শস্ত্র তোমাদের কাছে কম আছে, সে তরবারি ব্যবহার করবে যখন দেখছে হাতের নাগালে কাছে চলে এসে মারো ধরে। আর দূরে থাকলে তাদেরকে তীর ছোঁড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ছাউনি তৈরি করা হয়েছিল আরিশ, সেখানে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একগ্র চিত্তে দোয়া করা শুরু করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার করে দোয়া করা শুরু করলেন। দোয়া এভাবেই করতে হয়। দোয়া কবুল হবে না কেন? আপনার তৌহিদ যদি ঠিক থাকে, বেদাতি তরিকা না থাকে, রুজি হালাল থাকে, আর আল্লাহর কাছে যদি দোয়া করেন এবং নাছোড় বান্দা হয়ে যদি দোয়া করেন, অবশ্যই দোয়া শুনবে। কেন শুনবে না? ইয়াকিনের সাথে দোয়া, আল্লাহ আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেন যে আমার ইয়াকিন আছে, দৃঢ় প্রত্যয় আছে আল্লাহ কবুল। কেন আল্লাহ কবুল করবেন না? আপনি ছোট বাচ্চাদেরকে যেমন দেখেছেন, এমন জিদ করা শুরু করে মায়ের কাছে, বাপের কাছে, এমন কান্না শুরু করে, নিব তো ছাড়বো, এইটা নেব তো ছাড়বো, এই খেলনা নেব তো ছাড়বো, আজকে চকলেট খাবো তো ছাড়বো। আর উপায় নেই। দেখছি যে না ছোট বান্দা, নানি দাদির কাছে আমরা ছোটোকালে এরকম জিদ করেছি, দাদি পাইনি, নানির কাছে খুব জিদ করেছি আমি বিশেষ করে। কিন্তু আমাদের দেশের নানি দাদির কাছে যতদিন বেঁচে থাকে খুব জিদ করেছি। তো জিদ করতে করতে একসময় বিরক্ত হয়ে দিয়ে দেয়, যে না দিলে আর উপায় নেই। তো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যা উত্তম দৃষ্টান্ত উপমা রয়েছে। আল্লাহ রাব্বুল দিতে চান না, এমন কথা দিতে চান, কিন্তু আল্লাহ পরীক্ষা করে দেখি কতটা একনিষ্ঠভাবে চাইছে, কতটা একাগ্রতার সাথে চাইতে, কতটা মনোযোগী হয়ে চাইছে, তার গরজ কতটা আছে, কতটা তার ইখলাস আছে। আল্লাহ দেখতে চান এগুলো। আল্লাহ কলব দেখেন, আপনার হৃদয়ের অবস্থাটা ভালো দেখাইতে হবে। আর আল্লাহ ফি আনফুসিকুম খায়রা, নিজের পক্ষ থেকে আল্লাহকে কল্যাণ দেখাবার চেষ্টা করে, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। যাদের দোয়া কবুল হচ্ছে না, তার মানে কোনো একটা দিকে ত্রুটি আছে। ইয়াকিনের সাথে চাইতে হবে, নাছোড় বান্দা হয়ে চাইতে হবে। আল্লাহ তোমার বান্দা, তুমি না দেবে কে? তুমি মাফ না করলে মাফ করবে কে? তোমার ছাড়া যাবো কোথায়? আমি তাওহীদে বিশ্বাসী, আমি কারোর ভরসা করি না, আমার মালিকের ভরসা করি না, আমার সব কিছু তোমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেন শেখানো হয়েছে? আল্লাহ তোমার ছাড়া আমাকে মাফ করতে কেউ পারে না, তোমার ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত, এইভাবে দোয়া করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একগ্র চিত্তে দোয়া করা শুরু করলেন, বারবার করে, যেমন কসম দিয়ে বলা হয় কাউকে, ওইভাবে দোয়া করা শুরু করলেন, মুনাশাদা। এক পর্যায়ে বলে ফেলেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন তাহলিক হাযিহিল ইসাবা, এই ক্ষুদ্র দলটি 313 জনের যদি ধ্বংস হয়ে যায়, কোন রিওয়ায়াতে ইন তুহলিকও পড়া যায়, আল্লাহ তুমি যদি ধ্বংস করে দাও আজকে এই ক্ষুদ্র দলটিকে, আলিয়াম আল্লাহ তু বাদা বাদা, তাহলে কখনো আর তোমার ইবাদত হবে না। এই কিছুটা লোককে আমি তৈরি করেছি, এই সংখ্যক লোকটি, এটি আমার যে খাঁটি মানুষ যাদেরকে আমি নিয়ে এসেছি এখানে, এরা যদি আজকে ধ্বংস হয়ে যায়, কাফেরদের হাতে মারা যায়, আমরা যদি পরাজিত হয়ে যাই, তাহলে আর কিয়ামত পর্যন্ত তোমার ইবাদতকারী তৈরি হয়তো সম্ভব হবে না। কারণ অনেক পরিশ্রম করে, 13 বছরের মক্কার পরিশ্রম, তারপরে এখানে 2 বছর 15 বছরের পরিশ্রমে এদেরকে নিয়ে এসেছি, আল্লাহ তোমার রাস্তায় নিয়ে এসেছি, আল্লাহ তুমি এদের সাহায্য করো। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন শিতা লাম তুবাদ বাদাল ইয়াউম আবাদা, তুমি যদি চাও
যে আমাদেরকে পরাজিত করবে, তাহলে তোমার আর এরপরে আর ইবাদত করার লোক থাকবে না। আমরা যদি এদের হাতে ধরা খাই, মারা যাই, তাহলে এমন দোয়া করতে লাগলেন যে কোনো খেয়াল নাই যে কি হচ্ছে। শরীর মোবারক থেকে, কাঁধ থেকে চাদর পড়ে গেছে নিচে, কালিয়া হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদরটা উঠিয়ে কাঁধের উপর রেখে দিচ্ছেন আর বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। হাসবুকা মানে যথেষ্ট হয়ে গেছে হে আল্লাহ রাসূল, দোয়া যথেষ্ট হয়ে গেছে, ইয়াকিন আছে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বিকা, আপনার রবের কাছে আপনি বারবার করে চেয়েছেন, যথেষ্ট হয়ে গেছে। মুশরিকরাও নিজেদেরকে হকপন্থী বলতো, কথা বলছেন না? এমন না যে তারা বাতিলপন্থী মনে করতো নিজেদেরকে, ফেরাউনও কিন্তু নিজেদেরকে হকপন্থী মনে করতো। আজকালও যারা শিরক বিদআত করে তারা প্রত্যেকে নিজেদেরকে কি বলে? হকপন্থী বলে। যারা আমাদেরকে মৌলবাদী বলে নাস্তিক মুনাফিকরা গাল দেয়, তারাও মনে করে যে তারাই হচ্ছে সংস্কারক। হ্যাঁ, তারাই হচ্ছে সংস্কারক। যত বাতিলপন্থী আছে সবগুলি মনে করে যে এরাই কিন্তু ভালো কাজ করছে, ভালো পথে আছে। মুশরিকদের নেতা আবু জাহাল দোয়া করা শুরু করলো। ও দোয়া করছে আল্লাহর কাছে। তখন দেবদেবী ভুলে গেছে, ছোট খোদাগুলিকে ভুলে গেছে, ছোট এলাগুলিকে ভুলে গেছে। আল্লাহুম্মা হে আল্লাহ, আক্তান আলীর রাহেমে, যে আত্মীয়তার সম্পর্ক বেশি ছিন্ন করেছে, আমরা ছিন্ন করিনি, এই মোহাম্মদ ছিন্ন করেছে আত্মীয়তার সম্পর্ক, কুরাইশ বংশের লোক, আর সে আমাদের বিরুদ্ধে আজকে এসেছে অস্ত্র ধারণ করে। আবু বকর, ওমর, এরা আমাদের বংশের কুরাইশের, এরা আমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন ভিন্ন করেছে। যারা আত্মীয়তার সম্পর্ক বেশি ছিন্ন করেছে, ওয়া আতানা বিমা লা নারিফু, এমন আজব ধর্ম নিয়ে এসছে যা আমরা জানি না, চিনি না, বাপদাদাও জানে না, এই ধর্ম নিয়ে এসছে নতুন ধর্ম। ফা আহেনহুল গাদা, এই সকাল সকালে আজকে এদেরকে পিষে দাও, এদেরকে পিষে দাও। আল্লাহুম্মা, এই তারপরে দোয়াটা শুনেন, এই আবু জাহালেরও দোয়া কবুল হয়েছে, আবু জাহালেরও দোয়া কবুল হয়েছে। আল্লাহুম্মা আইয়ুনা কানা আহাব্বা ইলাইক, আমাদের মাঝে যে তোমার কাছে বেশি প্রিয়, ওয়া আরদা ইনদাকা, যে তোমার কাছে বেশি সন্তোষ ভাজন, এবং তুমি যার উপর বেশি সন্তুষ্ট, বেশি রাজি, ফানসুরহুল ইয়াউম, তাকে তুমি আজকে সাহায্য করো। তো আল্লাহর কাছে কে প্রিয়? আবু জাহাল প্রিয়, আবু জাহালের দল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল? মুহাজিরিন আনসার। আল্লাহ যে তোমার কাছে বেশি প্রিয় এবং বেশি যার উপর তুমি রাজি, তাকে আজকে কি করো? সাহায্য করো, বিজয় দান করো। তারপরে যুদ্ধ শুরু হবে। কথা লম্বা হয়ে গেছে, এসের জন্য বদরের যুদ্ধের অর্ধেকটা আজকে পেশ করলাম, আর সামনের সপ্তাহে বাকিটা ইনশাআল্লাহ তাআলা পেশ করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।